and He is the ending. That's why in other ayah Allah said, Huwal awwalu wal akhir. He is the very beginning and starting, and He is the end. So inshallah you will understand later on more inshallah. নামাজের সময় আলো কতখানি জরুরি ইসলামের দৃষ্টিতে? বাচ্চা ঘুমাবে এমন সময় আলো কম দিয়ে নামাজ পড়লে কি অসুবিধা আছে কিনা? বেশি আলো থাকতে হবে এটা কোনো জরুরি না। যদি আলো কম হলে যদি নামাজের কনসেন্ট্রেশন বেশি হয় আপনি পড়তে পারবেন, বা বাচ্চার ডিস্টার্ব হবে এই জন্য আলো নিভিয়েও পড়তে পারবেন। তবে হালকা আলো থাকা দরকার যাতে করে রুকু সেজদার জায়গাটা আপনার নজরে আসে। একবারে যে বিক্ষুটে অন্ধকার এটা না করে হালকা আলো যেন আসে এবং সেজদার জায়গাটা দেখা যায়, এতটুকু হলেই নামাজ আদায় হয়ে যাবে। আমাদের মাঝে অনেকে এক্সমাস ঈদ কিংবা ক্রিসমাস ডেতে একত্র হয়ে বন্ধুরা মিলে আড্ডা দেন, আনন্দ করেন। এইসব আমাদের বাচ্চাদের উপর কতখানি প্রভাব ফেলতে পারে? আমাদেরকে এটার ব্যাপারে খুব বেশি সতর্ক হওয়া দরকার যে ক্রিসমাস দিনে আমরা কোনো প্রোগ্রাম আমরা যেন না করি, আনন্দের কোনো প্রোগ্রাম না করি। ঈদের দিনের আনন্দকে আমরা বেশি করার চেষ্টা করতে হবে আমাদেরকে, যাতে করে অল্টারনেটিভ, কারণ আপনি মনে করছেন যে আমার ছুটি আছে এই জন্যই আমি করছি, এটা ক্রিসমাস উপলক্ষে নেই, আপনি হয়তো এরকম একটা যুক্তি দেবেন। কিন্তু আপনার সন্তানরা কিভাবে অবজারভেশন করছে যে আমার আব্বা তো বন্ধুদেরকে ক্রিসমাস ডেতে আনতেন, আপনার নিয়ত ছিল যে ক্রিসমাস ডে পালন, কিন্তু আপনার ছেলে দেখছে আপনাকে 25শে ডিসেম্বর ঘরে পার্টি দিতে। কাজেই পরবর্তী জেনারেশনে গিয়ে এটা এখন আপনি নর্মাল পার্টি করছেন, কিন্তু পরবর্তীতে ক্রিসমাস পার্টি হয়ে যাবে।